Godspeed to the city street. Fed up, fed up, fed up, fed up, fed up, I'm fed up. Fed up, fed up, fed up, I'm fed up. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রাইড উইথ সুজুকি। আজকের ভিডিওটা কী হতে চলেছে থাম্বলাইন দেখে সবাই বুঝতেই পেরে গেছে। তো আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ বাংলাতে, ইউটিউবে সর্বপ্রথম সুজুকি অ্যাভেনিসের 2024-এর নতুন কালেকশান এবং ফিচার্স নিয়ে কিছু আলোচনা। তো চলুন সাথে থাকুন, পাশে থাকুন। এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিও দেখছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে এরকম ধরনের নতুনত্ব ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। তো চলুন, এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট সুজুকি শোরুম। তো তারা ফোন করেছিল আমাকে, যেহেতু আমি এখান থেকে আমার সুজুকি অ্যাভেনিস স্কুটিটা কিনেছি। তো আমার সুজুকি অ্যাভেনিস স্কুটিটা কেমন দেখতে, কেমন লুক, সেটা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। চাইলে আমার ভিডিওর নিচের ডেসক্রিপশান বক্সে আমি আমার পারচেস লিঙ্কটা দিয়ে দেবো, তো চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে সুজুকি অ্যাভেনিসের সমস্ত নতুন কালেকশান 2024-এ। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুজুকি অ্যাভেনিসের টপ মডেল, রেস এডিশন মডেল। বর্তমানে এটাই আমি ইউজ করছি। তো মোটামুটি ওভারঅল দেখতে গেলে সুজুকি অ্যাভেনিসটা আমার খুবই পছন্দের গাড়ি। তো আপনাদের সাথে শেয়ার করব এর ইঞ্জিন, এর মাইলেজ এবং প্রাইস, অনরোড প্রাইস কত নদিয়া ডিস্ট্রিক্ট। তো সাথে থাকুন, পাশে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চেষ্টা করব কিছু ইনফরমেশান দেওয়ার জন্য। সুজুকি অ্যাভেনিস 125 সিসির টপ মডেল এবং রেস এডিশন কালেকশন 2024-এ অ্যাভেলেবেল আছে। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছেন। তো এরপরে প্রশ্ন আছে ইঞ্জিন। অ্যাভেনিস 125 সেগমেন্টের আপনারা ইঞ্জিন পেয়ে যাবেন 4 স্ট্রোক 1 সিলিন্ডার এবং এয়ার কুলিং ইঞ্জিন। এরপরে কী কী ফিচার্স এবং কী স্পেসিফিকেশান আছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। চেষ্টা করব আরও কিছু নতুন নতুন ইনফরমেশান দেওয়ার জন্য। তো এখানে সামনে দেখতে পারবেন ডিএলআর এলইডি এবং এলইডি টিল লাইট পিছনে, এবং দুটো সেপারেট লাইট ইন্ডিকেটার, টার্ন ইন্ডিকেটার। সামনে মাল্টি ফাংশনাল ফুল ডিজিটাল মিটার এবং ব্লুটুথ পেয়ারিং আপনারা পেয়ে যাবেন এর সাথেই। তো ইঞ্জিন, মোটামুটি ইঞ্জিনের সম্পর্কে আপনাকে ধারণা দিলাম। তো এসইপি সুজুকি ইকো পারফরমেন্স ইঞ্জিন এর সাথে আপনি দেখতে পারবেন, যেটা পরিবেশের জন্য খুবই স্বাস্থ্যকর, এবং 5.2 লিটারের ট্যাঙ্ক ক্যাপাসিটি এবং E20 ফুয়েল ইঞ্জেক্টর। এবং পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল আমি 4 মাস মতন হয়েছে আমার সুজুকি অ্যাভেনিসটা নিয়েছি। ওভারঅল পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং কমফোর্টের দিক থেকে বলতে গেলে 3 জন বা ফ্যামিলি রাইডের জন্য খুবই একটা মূল্যবান বা ভ্যালু ফর মানি স্কুটি। এরপর বলবো ব্রেকিং সিস্টেম। অ্যাভেনিস 125-এ ফ্রন্টে পেয়ে যাবেন ডিস এবং রেয়ারে পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রাম ব্রেক, যেটা রাইডের বা হেভি রাইডের জন্য খুবই উপকারী একটা জিনিস। যেহেতু আমি 4 মাস ধরে চালাচ্ছি, ব্রেকিং সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এবং এরপরে স্টোরেজ, ফ্রন্টে দুটো স্টোরেজ আছে, যেটাতে আপনি ইউএসবি আউটলেট আছে, যেটাতে আপনি আপনার ফোন চার্জ দিতে পারবেন, এবং সুজুকি ইজি স্টার্ট সিস্টেম বা কিল সুইচ আছে, এবং ডুয়েল ইউটিলিটি হুকস, যেটাতে আপনি আপনার কিছু প্রয়োজনীয় জিনিস ক্যারি করতে পারবেন। এরপর সবথেকে একটা মূল্যবান পয়েন্ট হলো, সেটা হলো মাইলেজ। সুজুকি অ্যাভেনিস 125-এ কত মাইলেজ দিচ্ছে? তো আমি আমার 4 মাসের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সুজুকি অ্যাভেনিস আমাকে লোকাল রাইডে 50 কিলোমিটার পার লিটার দিচ্ছে, এবং লং রাইডে আমি এখনও সেরকমভাবে চালাইনি। তো ওভারঅল 55-60 মাইলেজ পাওয়া যায়। তো আমি আমার এটা 4 মাসের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আপনারা যদি কেউ স্কুটি নেওয়ার কথা ভাবেন, তো নিঃসন্দেহে আমার বেস্ট চয়েস সুজুকির এই অ্যাভেনিস 125 সেগমেন্টের নিউ কালেকশান যে অ্যাভেলেবেল আপনাকে দেখালাম, তার মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন, সেটা আপনাদের জন্য ভ্যালু ফর মানি স্কুটি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এবং আমার চ্যানেল আজকে যারা নতুন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।